রাজধানীর চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এটি প্রথম কোনো মামলার আনুষ্ঠানিক অভিযোগ। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া। রবিবার সকালে প্রসিকিউশনের পক্ষে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এই অভিযোগ জমা দেওয়া হয়। এই মামলার শুনানির জন্য ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে গত ২০ এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ছাড়াও অন্য আসামিরা হলেন সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, এডিসি শাহ আলম, আক্তারুল ইসলাম এবং এসি ইমরুল সহ ৭ জন। এর মধ্যে ৪ জন পলাতক। এদিকে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় এরই মধ্যে তদন্ত শেষ হয়েছে। প্রসিকিউশন দ্রুত এই প্রতিবেদন জমা দেবে। এই মামলার ৭ আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে চানখারপুলে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সেই তদন্ত প্রতিবেদন এবং তদন্ত প্রতিবেদনের সাক্ষ্যে জমাকৃত তথ্য উপাত্ত পর্যালোচনা করে বিজ্ঞ চিফ প্রসিকিউটর আজকে ট্রাইব্যুনালে প্রথম ফরমাল চার্জ দাখিল করলেন। এই ফরমাল চার্জ দাখিলের পরে এটি ট্রাইব্যুনালে শুনানির জন্য উপস্থাপন করা হবে। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যথাযথ আদেশ প্রদান করবে। এ বিষয়ে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, আনুষ্ঠানিক বিচার কাজ কবে থেকে শুরু হবে? আদালতে মামলার পর্যবেক্ষণে কি বলেছেন সেটি জানতে চাই। এবং আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার শুনানি কি আজ চলছে? ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এস তামিম তিনি বেলা 11টায় আজকে ট্রাইব্যুনাল রেজিস্ট্রার বরাবর আনুষ্ঠানিকভাবেই চানখারপুলের মামলার যে অভিযোগপত্র সেটা দাখিল করেছেন এবং তিনি জানিয়েছেন এর মাধ্যমে কিন্তু ট্রাইব্যুনালে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন যেই মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল সেই অপরাধের একটি মামলার বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে সেটা তিনি জানালেন। তবে আজকে ট্রাইব্যুনালে দুটি গুরুত্বপূর্ণ মামলা শুনানি হচ্ছে, একটি চানখারপুলের মামলা আর একটি সাভারের আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো হত্যার পর পুরানোর যে ঘটনা মামলা দায়ের হয়েছে সেই মামলাটিরও শুনানি রয়েছে এবং দুটিরই তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আজকে যেহেতু চানখারপুলের চার্জশিট দাখিল করা হলো আনুষ্ঠানিক অভিযোগপত্র এবং আমরা প্রসিকিউশনের সাথে কথা বলেছি, তারা অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে যদিও আজকে কথা ছিল যে এই সাভারের আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার আজকে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। তবে তারা জানালেন যেহেতু আজকে একটি অভিযোগপত্র জমা দেওয়া হলো আর আরেকটার বিষয়ে সাভার আশুলিয়ার ব্যাপারে তারা সময় চাইবেন, হয়তো তারা ১ মাস সময় চাইতে পারেন এবং ১ মাস পরে বিশেষ করে ঈদের পরে হয়তো এটার আবার আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেবেন। তো আজকে বলছিলাম যে ১১ জন আসামিকে এখানে ট্রাইব্যুনালে দুটি প্রিজন ভ্যান করে নিয়ে আসা হয়েছে। সকাল 10টার পর কিন্তু তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় এবং তাদের বেশিরভাগই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং দুটি ঘটনা যেহেতু যেদিন ৫ই আগস্ট পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন দেশ ছাড়িয়ে পালিয়ে যান জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ওই দিনকারই কিন্তু দুটি ঘটনা চানখারপুলের কলেজ শিক্ষার্থী স্কুল শিক্ষার্থী আনাস সহ যে ৬ জনকে মারা হয়েছিল সেই ঘটনায় ৮ জনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তার ৪ জনকে আজকে নিয়ে আসা হয়েছে। সেখানে রয়েছে শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক আরশাদ, তাকে নিয়ে আসা হয়েছে এবং গুলি করেছিলেন সরাসরি কনস্টেবল সুজন নাসির, তাদেরকেও নিয়ে আসা হয়েছে এবং ৪ জন পলাতক রয়েছে। আর ওই সাভারের আশুলিয়ার ঘটনায় আজকে ৭ জন আসামিকে নিয়ে আসা হয়েছে। আমরা শুনেছি এই মামলায় ১৬ জন আসামি করা হয়েছে। সাভারের এলাকার সাবেক জেএমপি সাইফুল ইসলাম সহ ১৬ জন। এর মধ্যে আজকে ঢাকার সার্কেলের যে সাবেক এএসপি আবদুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম এবং ডিবির পরিদর্শক আরাফাত সহ ৪ জনকে নিয়ে আসা হয়েছে। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিচারপতি গোলাম মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে একে শুনানি শুরু হবে এবং ট্রাইব্যুনালে আজকে কী নির্দেশনা দেন এর পরবর্তীতে আমরা কিন্তু পরবর্তী সংবাদ জানিয়ে দিতে পারবো। যেহেতু কিছুক্ষণের মধ্যে শুনানি শুরু হবে তো এর জন্য আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখন পর্যন্ত ট্রাইব্যুনালে 11 আসামিকে এজলাসে নিয়ে যাওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রসিকিউটর বা আসামি পক্ষের আইনজীবী তারাও গিয়েছে। হয়তো কিছুক্ষণ মধ্যে শুনানি হবে, শুনানির পরে আমরা পরবর্তী সংবাদ নিশ্চয়ই এরপরে আরো বিস্তারিত তথ্য আপনার কাছ থেকে পাবো। আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সৈকত সাদিক।